সন্ত্রাসবাদী জাভেদ মুন্সির তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করছিলেন জাভেদ, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। বাংলাদেশের হয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদের। সংগঠনের নির্দেশে এই কাজ করত, এমনই খবর পাওয়া যাচ্ছে। বাংলাকে ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদের, এমনই কিন্তু জানা যাচ্ছে। সন্ত্রাসবাদী জাভেদ মুন্সি তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিলেন জাভেদ, এমনই কিন্তু জানা যাচ্ছে। সন্ত্রাসবাদী জাভেদ মুন্সি তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্তকারী আধিকারিকদের কাছে। সন্ত্রাসবাদী জাভেদ মুন্সি তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিলেন জাভেদ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, জাভেদ মুন্সি তদন্তে ঠিক কি তথ্য উঠে আসছে? দেখো, সন্ত্রাসবাদী জাভেদ মুন্সি তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য। গতকালকেই যাকে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ তারা যৌথভাবে গ্রেপ্তার করে এবং সেখানে কাশ্মীর পুলিশও ছিলেন একজন আধিকারিক বলে এমনটাই জানা গিয়েছে। এবং সন্ত্রাসবাদী জাভেদ মুন্সির এই যে তদন্ত করতে গিয়ে সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করছিল জাভেদ মুন্সি, অর্থাৎ এই বাংলাতে শেল্টার নিয়ে তারপরে এখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে চাইছিল এই জাভেদ মুন্সি বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং সংগঠনের নির্দেশে, কারণ আমরা জানি যে তিনি যেই সংগঠন থেকে বিলং করেন সেই সংগঠনের নির্দেশেই তিনি এই কাজ করছিলেন বলে এমনটাই জানা গিয়েছে। তবে ঠিক কি কারণে কোনো সন্ত্রাসবাদী ছক কষছিলেন কিনা এবং সেটা কোথায়, সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। কারণ যখন এই জাভেদ মুন্সি তাকে গ্রেপ্তার করা হয় তারপরেই কিন্তু বিভিন্ন এজেন্সির তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে জেরা করা হয়। যেমন সেখানে বেঙ্গল এসটিএফ ছিল, সেরকমই কলকাতা এসটিএফ থেকে আরম্ভ করে যারা ইন্টেলিজেন্স রয়েছে সেই সমস্ত ইন্টেলিজেন্সের এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদ, তাকে জেরা করে এবং জেরা করে মূলত এটাই জানার চেষ্টা করে যে এই জাভেদ মুন্সি তিনি কেন বাংলাতে শেল্টার নিয়েছিল, এখান থেকে সে কোথায় যেতে চাইছিল, তার পয়েন্টটা কোথায় ছিল। এবং সেই জেরা করতে গিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই যে বাংলাকে শুধুমাত্র ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাইছিল এই জাভেদ মুন্সি, করে এখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে সেখান থেকে পাকিস্তান যেতে চাইছিল। কারণ তার প্রশাসন থেকে ইতিমধ্যেই একটি ফেক পাসপোর্ট, পাকিস্তানি পাসপোর্টও কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই পাসপোর্টের সাহায্যেই কিন্তু সে পাকিস্তান অবধি পৌঁছাতে চাইছিল এবং সমস্তটাই তার সংগঠনের নির্দেশে করছিল বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।